ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে একজনকে ভারতের মুম্বাই থেকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জিহাদ হাওলাদার। তিনি পেশায় কসাই। আজ শুক্রবার জিহাদ হাওলাদারকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সহ ভারতের একাধিক গণমাধ্যম পশ্চিমবঙ্গ সিআইডির বরাত দিয়ে সংবাদ করেছে। সিআইডির পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া জিহাদের বয়স ২৪ বছর। তিনি মুম্বাইয়ের অবৈধ অভিবাসী। তার বাবার নাম জয়নাল হাওলাদার, বাড়ি খুলনার দিঘলিয়ায়। এদিকে খুলনায় খবর নিয়ে জানা গেছে, ভারতে গ্রেপ্তার হওয়া জিহাদ হাওলাদার সংসদ সদস্য আনোয়ারুল হত্যার ঘটনায় ভাড়াটে খুনি শিমুল ভুঁইয়ার সহযোগী হিসেবে পরিচিত। শুক্রবার পশ্চিমবঙ্গের সিআইডির বার্তায় বলা হয়েছে, হত্যার ঘটনার ২ মাস আগে কসাই জিহাদ হাওলাদারকে কলকাতায় নিয়ে আসেন মোহাম্মদ আখতারুজ্জামান। এই আখতারুজ্জামানকেই সংসদ সদস্য আনোয়ারুল হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। কলকাতার নিউ টাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে, সেটি এই আখতারুজ্জামানের ভাড়া করা। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ শহীদুজ্জামানের ছোট ভাই। কলকাতা সিআইডি বলছে, গ্রেপ্তার হওয়া জিহাদ স্বীকার করেছেন, আখতারুজ্জামানের নির্দেশেই তিনি এবং ৪ বাংলাদেশি মিলে আনোয়ারুল আজিমকে হত্যা করেন। আনোয়ারুলকে তারা প্রথমে শ্বাসরোধে খুন করেন। মৃতের পরিচয় যাতে বোঝা না যায়, তাই মরদেহ টুকরো টুকরো করে পলিথিন ব্যাগে ভরে ফ্ল্যাটের বাইরে গিয়ে ফেলে দেন। গ্রেপ্তার হওয়া জিহাদ হাওলাদারকে বারাসাত কোর্টে তোলা হবে বলে সিআইডির বার্তায় বলা হয়েছে। বৃহস্পতিবার ভারতের পুলিশ এই হত্যার ঘটনায় সিয়াম নামের একজনকে গ্রেপ্তারের কথা বলেছিল। তবে সিয়াম এখন কাঠমান্ডুতে বলে জানা গেছে। আসলে জিহাদ হাওলাদারকেই তারা সিয়াম